আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিশেষ বার্তা শেয়ার করতে যাচ্ছি যা আগামী দুদিনের মধ্যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনার জন্য পাঠানো হয়েছে। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি এমন একটি দিক নির্দেশনা যা আপনাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর দিকে নজর দিতে শেখাবে। মনে রাখুন, এই বার্তাটি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি আপনার পুরো জীবনের জন্য পরিবর্তনের সূচনা হতে পারে। প্রথমেই বলি, পরিবর্তন আসে যখন আমরা প্রস্তুত থাকি। আমাদের মন, হৃদয় এবং আত্মা একসঙ্গে সাথী হয়। যদি আমরা আমাদের অন্তরের দরজা খুলি, আল্লাহর নির্দেশনা গ্রহণ করি এবং নিজের ভুল ভ্রান্তি ও সীমাবদ্ধতাকে স্বীকার করি, তখন জীবন সত্যিই নতুনভাবে রঙিন হতে শুরু করে। এই বার্তা আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেবল আমাদের পরিকল্পনা দেখেন না, বরং তিনি আমাদের প্রত্যেকটি সিদ্ধান্ত, আমাদের প্রতিটি অনুভূতি এবং আমাদের প্রতিটি ছোট ইচ্ছার প্রতি সচেতন থাকেন। আপনি যা ভাবেন, আল্লাহ তা শোনেন। আপনার চিন্তা, আপনার দোয়া, আপনার অন্তরের আকাঙ্ক্ষা সবকিছু তার নজরে আছে। এই মুহূর্তে আপনার হৃদয়ে একটি প্রশ্ন থাকতে পারে, আমি কি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত? আমি আপনাকে বলছি, প্রস্তুতি মানে কেবল শারীরিক বা বাহ্যিক পরিবর্তন নয়। প্রস্তুতি মানে আপনার অন্তরকে আলোকিত করা, আপনার বিশ্বাসকে দৃঢ় করা এবং সেই ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ তৈরি করা যা আপনাকে যে কোনো পরিবর্তনের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করবে। এটি এমন সময় যখন আপনি নিজের জীবনের প্রতিটি দিকের দিকে মনোযোগ দিতে শুরু করবেন। আপনার সম্পর্ক, আপনার আচরণ, আপনার ভাবনা এবং আপনার অভ্যাস। মনে রাখবেন, আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আনেন ঠিক তখনই যখন তিনি আমাদের প্রস্তুত দেখতে পান। তিনি কখনো অপ্রস্তুত হৃদয়ের ওপর নতুন দায়িত্ব আরোপ করেন না। ভাই ও বোনেরা, আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখি কিভাবে আমরা আমাদের অন্তর, মন এবং জীবনকে এমনভাবে প্রস্তুত করতে পারি যাতে আগামী দুদিনের বার্তাটি আমাদের জন্য সর্বাধিক ফলদায়ক হয়। আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র সাময়িক পরিবর্তন নয়, বরং একটি স্থায়ী, অন্তর থেকে উদ্ভূত রূপান্তর। আপনি যা ভাবেন, আল্লাহ তা শোনেন। এখন সময় এসেছে প্রস্তুত হওয়ার। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি সত্যের উপর যা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের শান্তি ও সাহস দেয়। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। আপনার জীবনের বড় পরিবর্তন যা আগামী দুদিনে আসতে চলেছে, এটি কোনো অপ্রস্তুত ঘটনা নয়, এটি আল্লাহর পরিকল্পনার অংশ। অনেক সময় আমরা তা বুঝতে পারি না। আমরা চাই যে জীবন আমাদের নিয়ন্ত্রণে হোক, আমাদের ইচ্ছার মতো সব কিছু হোক, কিন্তু আসলে আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যা আমাদের জন্য সবচেয়ে উপকারী। ধরুন, আপনি দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন। আপনি ভাবছেন, আমি নিজেই সব ব্যবস্থা নিয়েছি, কিন্তু কিছু হচ্ছে না। তখনই মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার ক্ষতি করবেন না। তিনি হয়তো আপনাকে এমন একটি পরিস্থিতিতে রেখেছেন যা শুরুতে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনার জন্য সবচেয়ে ভালো। কখনো কখনো তিনি আমাদের অপেক্ষা করাতে পারেন, কখনো তিনি আমাদের এমন পথ দেখান যা আমরা স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেই পথই আমাদের জীবনের জন্য সঠিক। উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আপনি কোনো চাকরি পেতে চান। আপনি পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসে না। প্রথমে মনে হতে পারে, কেন আল্লাহ আমাকে বাধা দিচ্ছেন? কিন্তু পরবর্তীতে দেখা যায় আল্লাহ আপনাকে এমন একটি জায়গায় রেখেছেন যেখানে আপনার দক্ষতা আরও বিকশিত হয় এবং আপনি এমন একটি অবস্থানে পৌঁছান যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি উদাহরণ, কখনো কখনো আমরা চাই আমাদের কোনো সম্পর্ক বা পরিস্থিতি এমনভাবে হোক যা আমরা চাই, কিন্তু আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যা আমাদের শিক্ষণীয়। হয়তো তা প্রথমে কষ্ট দেয়, কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি এটি আমাদের চরিত্র, আমাদের ধৈর্য এবং আমাদের আত্মাকে শক্তিশালী করেছে। ভাই ও বোনেরা, মনে রাখুন, আপনার জীবনে আসা প্রতিটি পরিবর্তন, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সুযোগ সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ।
আমাদের কাজ হল বিশ্বাস রাখা, ধৈর্য ধরে অপেক্ষা করা এবং সেই পরিকল্পনার সঙ্গে আমাদের আত্মাকে মানিয়ে নেওয়া। যা আল্লাহ নির্ধারণ করেছেন তা সর্বদা তোমার মঙ্গলেই হয়। কখনো হতাশ হবেন না, কারণ প্রতিটি বাধা হল তোমার জন্য একটি শিক্ষার সুযোগ। পরিবর্তনের জন্য প্রস্তুতি, মন ও হৃদয়। ভাই ও বোনেরা, আমরা যখন জীবনে বড় পরিবর্তনের অপেক্ষায় থাকি, তখন অনেকেই শুধু বাহ্যিক প্রস্তুতির দিকে মনোযোগ দেন। কাজের পরিকল্পনা, সময়সূচি, সম্পর্কের সমন্বয়, কিন্তু প্রকৃত প্রস্তুতি আসে অন্তর থেকে, আপনার মন ও হৃদয় থেকে। সত্যিকারের পরিবর্তন তখনই সম্ভব যখন আপনার অন্তর সেই পরিবর্তনের জন্য খোলা থাকে। প্রথম ধাপ হল নিজের ভেতরের মন খোলা। আপনার মনে প্রশ্ন করুন, আমি কি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত? আমার হৃদয় কি সেই নতুন পথ গ্রহণ করার জন্য মুক্ত? কখনো কখনো আমরা বাহ্যিকভাবে প্রস্তুত থাকি, কিন্তু ভেতরে পুরনো রাগ, হিংসা বা ক্ষোভকে আঁকড়ে ধরে রাখি। মনে রাখবেন, পুরনো ক্ষোভ ও রাগ ধ্বংসাত্মক। এটি আপনার অন্তরের শক্তিকে ব্যাহত করে এবং আল্লাহর দেওয়া নতুন সুযোগ গ্রহণে বাধা দেয়। আপনার ভেতরের এই বাসাগুলো চিহ্নিত করুন। হয়তো কোনো সম্পর্ক বা ঘটনায় আপনি আঘাত পেয়েছেন, হয়তো কেউ আপনাকে আঘাত করেছে, অথবা আপনি নিজের উপর রাগী। এই সমস্ত বিষাদের ভার যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিন। একমাত্র তখনই আপনার অন্তর সেই নতুন আলো গ্রহণ করতে পারে যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করেছেন। দ্বিতীয় ধাপ হল ধৈর্য এবং বিশ্বাস বৃদ্ধি করা। বড় পরিবর্তন কখনো এক রাতে আসে না। আল্লাহর পরিকল্পনা নিখুঁত হলেও তার বাস্তবায়ন ধাপে ধাপে হয়। প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আপনার শক্তিকে আরও মজবুত করে, আপনার মনকে আরও স্থির করে এবং আপনার আত্মাকে আরও সংযত করে। যখন আপনি প্রতিটি পরিস্থিতি আল্লাহর কাছে ছেড়ে দেন এবং দৃঢ় বিশ্বাস রাখেন, তখন অন্তর প্রস্তুত হয় সেই পরিবর্তনের জন্য যা আপনার জীবনে আসছে। উদাহরণ, ধরুন আপনার জীবনে একটি নতুন দায়িত্ব আসতে যাচ্ছে, নতুন চাকরি, নতুন সম্পর্ক বা নতুন সুযোগ। যদি আপনার অন্তর প্রস্তুত না থাকে, পুরনো অসন্তোষ, অনিশ্চয়তা বা আত্মসংশয় নিয়ে, তাহলে সেই সুযোগ চাপের মতো মনে হবে। কিন্তু যখন আপনি ধৈর্যশীল, স্থির ও বিশ্বাসী হন, সেই পরিবর্তন আপনাকে প্রশান্তি, শিক্ষা এবং সুখ এনে দেয়। ভাই ও বোনেরা, মনে রাখুন, হৃদয় প্রস্তুত থাকলে পরিবর্তন সহজ হয়। বাহ্যিক প্রস্তুতি শুধু প্রথম ধাপ, কিন্তু অন্তরের প্রস্তুতি হল মূল চাবিকাঠি। প্রতিদিন সকালে বা রাতে একটু সময় নিন, নিজেকে প্রশ্ন করুন, আমার অন্তর কি মুক্ত? আমি কি পুরনো ক্ষোভ ছেড়েছি? আমি কি ধৈর্য এবং বিশ্বাস ধরে রেখেছি? এই ছোট অথচ গভীর অভ্যাস আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তনের জন্য প্রস্তুত করবে। দুয়ার শক্তি, আল্লাহর সাথে সরাসরি সংযোগ। ভাই ও বোনেরা, আজ আমরা এক বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, দুয়ার শক্তি। দুয়া কেবল একটি অনুরোধ নয়, এটি আপনার আত্মা, আপনার হৃদয় এবং আপনার বিশ্বাসের সবচেয়ে সরাসরি প্রকাশ। এটি আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত সংযোগের মুহূর্ত। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি শুধু সাহায্য চাইছেন না, আপনি আপনার অন্তরকে খুলে দিচ্ছেন। আপনার আশঙ্কা, আপনার আশা, আপনার আনন্দ এবং আপনার দুঃখ সকলকেই প্রকাশ করছেন। প্রতিদিন বিশেষ মুহূর্তগুলোতে দোয়া করা সবচেয়ে বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ, সেহরির সময় দোয়া করা, দিনের জন্য আল্লাহর দিক নির্দেশনা চাওয়া, ধৈর্য এবং শক্তি চাওয়া, অথবা ইফতারের সময় দোয়া করা, অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমত ও বরকত গ্রহণের অনন্য সুযোগ। বিশেষ করে রাতে, যখন শহর নিস্তব্ধ থাকে, যখন সবাই ঘুমোয়, রাতের শেষ মুহূর্তে দোয়া করা, সেই মুহূর্তে আল্লাহর কাছে পৌঁছনো সহজ এবং অন্তরের গভীরে সংযোগ ঘটে। আপনার দোয়া কখনো ছোট বা বড় নয়, হয়তো আপনি দৈনন্দিন জীবনের ছোট সমস্যা নিয়ে আল্লাহর কাছে পৌঁছান, বা হয়তো বড় পরিবর্তনের জন্য অনুরোধ করেন। সমস্ত দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মনে রাখবেন, ছোট সমস্যা বা বড় ইচ্ছা, সবকিছু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। দোয়া করার সময় কেবল শব্দ নয়, আত্মার উপস্থিতি এবং আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু উচ্চস্বরে বা আরবি জানার জন্য নয়, আপনি আপনার নিজের ভাষায় বলতে পারেন, আপনার নিজের হৃদয়ের গভীর থেকে। উদাহরণস্বরূপ, হে আল্লাহ,
আজ আমাকে ধৈর্য দাও, আমার অন্তরকে শক্তিশালী করো, আমার জীবনকে তোমার পথে পরিচালিত করো। এই ধরনের দোয়া আপনার মনকে শান্ত করে, আপনার বিশ্বাসকে দৃঢ় করে এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সাথে সংযুক্ত করে। ভাই ও বোনেরা, মনে রাখুন, দোয়া কেবল চাওয়া নয়, এটি আত্মপ্রকাশের শক্তি। এটি আপনাকে বিপদের মুহূর্তে স্থির রাখে, আশা হারানো থেকে রক্ষা করে এবং জীবনের প্রতিটি পরিবর্তনের সময় আল্লাহর সাথে সংযোগ বজায় রাখে। প্রতিদিন অন্তত একবার এই বিশেষ মুহূর্তগুলোতে দোয়া করুন। দোয়া আপনার আত্মার শক্তি। আপনার যতটা বিশ্বাস, আল্লাহ তার চেয়ে বেশি শুনছেন। ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস, পরিবর্তনের জন্য মন প্রস্তুত করা। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা পরিবর্তনের পথে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে: ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস। পরিবর্তন আসলে বাহ্যিক জায়গা থেকে শুরু হয় না, এটি শুরু হয় আপনার মনের ভেতর থেকে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, আপনি যদি মনে করেন আল্লাহ আপনার জীবনের জন্য সর্বদা পরিকল্পনা করেছেন, তাহলে সেই বিশ্বাসই আপনার প্রথম শক্তিশালী পদক্ষেপ। আমরা প্রায়শই মনে করি সমস্যার মুখোমুখি হলে পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে সমস্যার মুখোমুখি হওয়ার আগে আপনার দৃষ্টি ও মনোভাব পরিবর্তন করা প্রয়োজন। ইতিবাচক চিন্তা মানে শুধু সুখী বা আশাবাদী হওয়া নয়, এটি মানে আপনার অন্তরের শক্তিকে চেনা, নিজের সক্ষমতায় বিশ্বাস রাখা এবং আল্লাহর উপর আস্থা রাখা। কখনো কখনো আমরা ভয় এবং অস্থিরতায় আটকে যাই, মনে হয় আমি পারব না, সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে। ভাই ও বোনেরা, মনে রাখুন, ভয় এবং অস্থিরতা হল সেই বাধা যা আল্লাহর বরকত থেকে দূরে রাখে। এগুলোকে দূরে সরান। প্রতিটি দিন সকালে নিজের মনের সঙ্গে বলুন, হে আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি আমার জন্য যা পরিকল্পনা করেছেন তা সর্বোত্তম। আমি শক্তিশালী এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। ইতিবাচক চিন্তার আরেকটি দিক হল ধৈর্য বজায় রাখা। আমরা চাই সবকিছু মুহূর্তেই পরিবর্তিত হোক, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ধৈর্য পরীক্ষা করে। তাই নিজের উপর বিশ্বাস রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা একসাথে চলতে হবে। আপনি যা আশা করছেন, আল্লাহ তা দেন। হয়তো সেই পরিবর্তন আজ দেখা যাবে না, হয়তো আগামী দুদিনে দেখা দেবে, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার ইতিবাচক মনোভাব, আপনার আত্মবিশ্বাস এবং আপনার ধৈর্যই সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দেবে। একজন মানুষ নতুন চাকরির জন্য দোয়া করে, কিন্তু শুরুতে ফলাফল নাও আসতে পারে। যদি সে ভয় এবং অস্থিরতায় ভেঙে পড়ে, আল্লাহর পরিকল্পনার বরকত সে পাবে না। কিন্তু যদি সে ইতিবাচক চিন্তায় থাকে, বিশ্বাস রাখে, ধৈর্য ধরে চেষ্টা চালায়, তাহলে সেই পরিবর্তন তার জীবনে আসবেই। পরিবর্তন আসে যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখেন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার মন আপনার সবচেয়ে বড় হাতিয়ার। ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর আস্থা একসাথে মিলিয়ে জীবনে আসবে সেই পরিবর্তন যা আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন। অন্যদের উপকার করার গুরুত্ব। রোজার মানে শুধু নিজের নয়। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক সময় আমরা উপেক্ষা করি: অন্যদের উপকার করার গুরুত্ব। রমজান কেবল পেটের রোজা রাখার জন্য নয়, এটি হৃদয়কে প্রশান্ত করার, মনকে পরিশুদ্ধ করার এবং আশেপাশের মানুষদের সহায়তা করার মাস। রোজা বা ইবাদতের মতো কাজ শুধু নিজের জন্য সীমাবদ্ধ থাকলে তার পূর্ণ মর্যাদা আসে না। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে মানে নিজের জন্য নয়, মানুষের জন্যও ভালো হওয়া। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ছোট ছোট কাজও বড় ফল দেয়। এক কাপ পানি, এক টুকরো খাবার, এক ছোট সাহায্যের হাত, এগুলোকে আমরা ছোট মনে করি, কিন্তু আল্লাহর নিকট এগুলো বড় আয়োজন। আপনার প্রতিবেশীকে ইফতার খাওয়ানো, মনে করুন আপনি শুধু খাবার দেননি, আপনি তাদের হৃদয়ে সুখের আলো ছড়িয়েছেন। একজন দরিদ্র মানুষকে সাহায্য করা, হয়তো আপনার জন্য ছোট কিছু, কিন্তু তার জন্য জীবন পরিবর্তনের সুযোগ। কোনো শিক্ষার্থীকে সহায়তা করা, কোনো যাত্রীকে পথ দেখানো বা একাকী মানুষকে কথা বলা, সবই এক রকমের দান। রমজান হল দান ও উপকারের মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য সহায়তা করে সে আল্লাহর কাছে এমন প্রতিদান পায় যা সে কল্পনাও করতে পারে না। ছোট দানের সঙ্গে আল্লাহ বড় ফল দেন।
এই মাসে আপনি চেষ্টা করুন প্রতিদিন অন্তত একজনকে সাহায্য করুন। হয়তো এটি কেবল ধন নয়, সময়, দয়া, উৎসাহ বা ভালো কথা সবই অন্তরের প্রশান্তি দেয় এবং আপনার রোজার মান বৃদ্ধি করে। রোজা মানে শুধু পেটের ক্ষুধা নয়, এটি হৃদয়কে প্রশান্তি দেওয়া, অন্যের দুঃখ মুছে ফেলা এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটি পথ। ভাই ও বোনেরা, মনে রাখুন, যত বেশি আপনি অন্যদের উপকার করবেন তত বেশি আল্লাহ আপনার জীবনে বরকত নাজিল করবেন। এটি শুধু রমজানের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য একটি শিক্ষণীয় বিষয়। রমজানের শিক্ষা ব্যবহার করুন, ক্ষুধা নয়, অন্তরের পরিবর্তন। ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো রমজানের সবচেয়ে গভীর শিক্ষাগুলো ব্যবহার করার উপায় নিয়ে। অনেকেই ভাবেন রমজান মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা, কিন্তু ভাই ও বোনেরা, এটি শুধু শারীরিক পরীক্ষাই নয়, এটি মন, হৃদয় এবং চরিত্রকে পরিশীলিত করার মাস। রমজান আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ। ক্ষুধা, তৃষ্ণা এবং ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ কেবল রোজার অংশ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ ও ধৈর্য বাড়ায়। আমরা যখন ক্ষুধা সহ্য করি তখন আমাদের চোখ, কান, জিহ্বা, হাত ও পা সবকিছুর নিয়ন্ত্রণ শেখা হয়। চোখের রোজা শুধু হারাম দেখা থেকে বিরত থাকা নয়, বরং এমন সব দেখা থেকে বিরত থাকা যা মনকে ব্যর্থতা বা ঈর্ষায় ভরিয়ে দেয়। কানের রোজা গীবত বা অপ্রয়োজনীয় কথাবার্তা না শোনা। জিহ্বার রোজা মিথ্যা, কটূক্তি বা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। হাত ও পায়ের রোজা অন্যের ক্ষতি করার হাত বা পা ব্যবহার না করা, হারাম থেকে দূরে থাকা। এই নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা শিখি ধৈর্য, সচেতনতা এবং করুণা। ভাই ও বোনেরা, রমজান আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষুদ্র পরিবর্তনও দীর্ঘস্থায়ী ফল দেয়। যদি আপনি শুধু এক সপ্তাহ নিজের চোখ ও কান নিয়ন্ত্রণ করতে শেখেন, দেখবেন কতটা শান্তি আসে আপনার হৃদয়ে। যদি আপনি এক সপ্তাহ জিহ্বার নিয়ন্ত্রণ করুন, দেখবেন কথা বলার সময় কতটা সতর্ক হন এবং অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়। রমজান আমাদের শেখায় যে সত্যিকারের রোজা হল অন্তরের রোজা। ক্ষুধা এবং পানির ত্যাগ কেবল বাহ্যিক পরীক্ষা। প্রকৃত রোজা হয় চোখ, কান, জিহ্বা, হাত ও পায়ের নিয়ন্ত্রণ। রমজানের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষণীয় সুযোগ। ক্ষুদ্র নিয়ন্ত্রণ শেখার মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী চরিত্র পরিবর্তন করতে পারেন। চোখ, কান, জিহ্বা, হাত, পা সবকিছুর রোজা রাখুন এবং নিজের হৃদয়কে পরিশুদ্ধ করুন। ভাই ও বোনেরা, মনে রাখুন, রমজানের শিক্ষা গ্রহণ না করলে রোজার প্রকৃত বরকত মিস হয়। রমজান কেবল পেটের ক্ষুধা নয়, এটি চরিত্র, আত্মনিয়ন্ত্রণ এবং মনুষ্যত্বের মাস। লায়লাতুল কদর এবং রাতে ইবাদত, হাজার মাসের চেয়ে উত্তম রাত। ভাই ও বোনেরা, আমরা আজ আলোচনা করব রমজানের শেষ 10 দিনের বিশেষ গুরুত্ব এবং সেই রাতগুলোর ইবাদতের মাহাত্ম্য। এই সময়টি অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা, কারণ শেষ 10 দিনের রাতে লায়লাতুল কদর আসে। লায়লাতুল কদর কেবল একটি রাত নয়, এটি হাজার মাসের চেয়ে উত্তম। ভাবুন, এক রাতের ইবাদত, দুয়া ও তাফাক্কুরের বরকত ৮৩ বছরের ইবাদতের সমতুল্য। এটি একটি ঐশ্বরিক সুযোগ যা আমাদের জীবন পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি। রাতের ইবাদতের গুরুত্ব। শেষ 10 রাতের প্রতিটি মুহূর্তকে ব্যবহার করুন। বিশেষ করে রাতে, যখন শহর শান্ত, মানুষ ঘুমিয়ে আছে, সেই সময়ে আল্লাহর সঙ্গে নিজের অন্তরের সম্পর্ক গঠন করুন। কুরআন পাঠ করুন। প্রতিটি আয়াত হৃদয়ে বসান। শুধু শব্দ পড়বেন না, অর্থ বোঝার চেষ্টা করুন। যে আয়াতটি আপনার অন্তর স্পর্শ করে সেটিকে মনে রাখুন এবং তার উপর চিন্তা করুন। দুয়া করুন। নিজের সমস্যা খুলে বলুন। ছোট বা বড়, সব দুয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বিশেষ করে রাতের শেষ মুহূর্তে দুয়া করুন, কারণ এই সময় দরজা সর্বাধিক খোলা থাকে। তাফাক্কুর করুন। নিজের জীবনের দিকে মনোনিবেশ করুন। ভাবুন, আপনার অর্জন, ভুল, অভ্যাস কোথায় পরিবর্তন দরকার। এই চিন্তা আপনাকে অন্তর থেকে পরিশ্রিত করে এবং আত্মসমালোচনার মাধ্যমে উন্নতি করতে সাহায্য করে। রাতের নীরবতা, কেবল আল্লাহর সঙ্গে একান্ত মুহূর্ত।
ফোন, সোশ্যাল মিডিয়া, দুনিয়ার সব কোলাহল একপাশে রেখে শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। 1 ঘণ্টার ইবাদত রাতের শেষ দিকে যদি অন্তর খোলা থাকে, তবে আপনার জীবনে আলোর প্রবাহ শুরু হবে। ভাই ও বোনেরা, মনে রাখুন, লাইলাতুল কদর এমন একটি রাত যা প্রতি বছর আসে, কিন্তু যদি আমরা তা পূর্ণভাবে গ্রহণ না করি, তবে বরকত মিস হয়। প্রতিটি মুহূর্তকে নষ্ট না করে সেহরি ও ইফতারের সময়, রাতের শেষ মুহূর্ত এবং নীরব রাতের প্রতিটি মুহূর্ত ব্যবহার করুন। লাইলাতুল কদর রাত, আল্লাহর সঙ্গে গভীর সংযোগের রাত। এই রাতের ইবাদত আপনার জীবনকে আলোকিত করবে, অন্তরকে পরিশ্রিত করবে এবং আপনার আগামী বছরের জন্য আধ্যাত্মিক ভিত্তি স্থাপন করবে। পরিবর্তন গ্রহণ করা, আল্লাহর ইচ্ছায় নতুন অধ্যায়। ভাই ও বোনেরা, আমরা আজ আলোচনা করব পরিবর্তন গ্রহণের গুরুত্ব এবং কিভাবে রমজান আমাদের জীবনকে নতুন করে গড়ার সুযোগ দেয়। পরিবর্তন সবসময় সহজ নয়। আমাদের জীবনে এমন অভ্যেস, এমন আচরণ থাকে যা আমরা দীর্ঘদিন ধরে পালন করি, কখনো সচেতনভাবে, কখনো অবচেতনভাবে। কিন্তু পরিবর্তনের জন্য সাহসী হতে হয়, কারণ পুরনো অভ্যেসের সাথে বাধা পড়ে থাকা মানে আমরা নিজেদের উন্নতির পথে বাধা দিচ্ছি। পুরনো অভ্যেস ছেড়ে দেওয়া, ক্ষুধা ও তৃষ্ণার সময় ধৈর্য হারানো, মিথ্যা বলা, গীবত করা বা অন্যদের ক্ষতি করার অভ্যেস, অযথা রাগ বা অহংকার ধরে রাখা, এই সব পুরনো অভ্যেস আমাদের অন্তরকে ক্লান্ত করে এবং আল্লাহর বরকতকে বাধা দেয়। পরিবর্তনের প্রথম ধাপ হল এই পুরনো অভ্যেসকে চেনা এবং ধীরে ধীরে ছানার ইচ্ছা তৈরি করা। মনে রাখুন, ছোট পরিবর্তনও দীর্ঘস্থায়ী ফল দেয়। প্রতিদিন একটি ক্ষুদ্র পদক্ষেপ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নতুন অভ্যেস গ্রহণ করা, প্রতিদিন কুরআন পড়া এবং অর্থ বোঝার চেষ্টা করা, নিজের জিহ্বা, চোখ, কান, হাত এবং পা নিয়ন্ত্রণ করা, অন্যের সাহায্য করা, দুয়া করা এবং রাতের ইবাদত পালন করা, ধৈর্যশীল হওয়া এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা। এই নতুন অভ্যেসগুলো আপনার মন, হৃদয় এবং আত্মাকে নবায়ন করবে। মনে রাখবেন, পরিবর্তন কেবল বাহ্যিক নয়, এটি অন্তরের গভীরতম স্তরে পৌঁছাতে হবে। আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করা। রমজান আমাদের শেখায় কেবল ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্যশীলতার প্রতীক নয়, বরং এটি আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার মাস। প্রতিটি দুয়া, প্রতিটি নামাজ, প্রতিটি তফাক্কুর আমাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করে। প্রতিটি ইতিবাচক পরিবর্তন আমাদের অন্তরের নতুন অধ্যায় খুলে দেয়। যখন আপনি সত্যিই পরিবর্তনের জন্য মনোযোগী হন, তখন আল্লাহ আপনাকে শক্তি, ধৈর্য এবং সফলতা দান করবেন। যদি আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ আপনাকে সফল করবেন। পুরনোকে ছাড়ুন, নতুনকে আলিঙ্গন করুন এবং নিজের জীবনকে আল্লাহর রূপান্তরের আলোয় সাজান। জীবনে আল্লাহর পরিবর্তন গ্রহণ করুন। ভাই ও বোনেরা, আমরা আজ যে বার্তাটি আলোচনা করেছি তা কেবল একটি সাধারণ বার্তা নয়, এটি আপনার জীবনে আসন্ন বড় পরিবর্তনের প্রস্তুতি। মনে রাখুন, পরিবর্তন কখনো হঠাৎ আসে না, এটি আসে প্রস্তুতি, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে। আগামী দুদিনের মধ্যে আপনার জীবনে এমন মুহূর্ত আসছে যা আপনার দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং আচরণকে নতুনভাবে পরিবর্তন করবে। এই সময়ে ধৈর্য ধরে থাকুন। কোনো পরিস্থিতি হয়তো প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত। দোয়া করুন, নিজের অন্তরের কথা আল্লাহর সামনে খুলে বলুন। ছোট বা বড়, সব দোয়া আল্লাহ গ্রহণ করেন। আল্লাহর নির্দেশনা অনুসরণ করুন। নিজের স্বার্থের চেয়ে আল্লাহর নির্দেশনা গুরুত্বপূর্ণ। আপনার কাজ, চিন্তা এবং ইচ্ছা আল্লাহর পথে রাখুন। এখন সময় এসেছে আপনার আত্মাকে জাগানোর, মনকে পরিশুদ্ধ করার এবং হৃদয়কে প্রস্তুত করার। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের অন্তরের পরিবর্তন গ্রহণ করে, আল্লাহ সেই ব্যক্তিকে নতুন দিগন্ত দেখান। আপনার জীবন আজ বদলাতে পারে। আপনার যে কোনো ছোট প্রচেষ্টা, একটি দোয়া, একটি সহায়তা বা একটি ইতিবাচক সিদ্ধান্ত আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা করতে পারে। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে, ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই প্রেরণা পান।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও শক্তিশালী এবং আধ্যাত্মিক বার্তা পেতে পারেন। মন্তব্যে লিখুন আপনি কোন দেশের বাসিন্দা এবং আপনার জীবনের পরিবর্তনের গল্প আমাদের সাথে ভাগ করুন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, পরিবর্তন আসে যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং আপনার অন্তরকে নবায়ন করেন। আগামী দুদিনের জন্য প্রস্তুত থাকুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর রহমতে আপনার জীবন নতুন রূপ নিতে চলেছে।